বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে অনেকেই আছি অল্পতেই ক্ষুদ্র বিষয় নিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি, হিংস্র হয়ে উঠি, মরিহা হয়ে উঠি প্রতিশোধ গ্রহণের জন্য। আর যখনই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি তখন নিজের মধ্যে ঘৃণার জন্ম নেয়। আর ঘৃণা মানুষের মনকে অন্ধ করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয়। আর তখনই প্রতিশোধ পরায়ণ ব্যক্তি নিজেও অশান্তিতে থাকে। এই কারণেই বলি, এই পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে তুমি যতটা অর্জন করতে পারবে তার চেয়ে বেশি অর্জন করতে পারবে মানুষকে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। হৃদয়ে মন মানসিকতায় থাকবে আভিজাত্য, শ্রদ্ধা ও মানুষের প্রতি ভালোবাসা। ব্যক্তিগতভাবে তোমার সাথে ঘটে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা যে কোনো অল্প বিষয় নিয়ে কখনোই তুলকালাম কাণ্ড করে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিশোধ গ্রহণ করা উচিত নয়। প্রতিশোধের স্বাদের চেয়ে ক্ষমার স্বাদ অনেক বেশি। বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারোর সাথে অর্থাৎ নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যক্তিগতভাবে ঘটে যাওয়া কোনো অন্যায়ের জন্য কেউ অন্যায় করেছে, ব্যক্তিগতভাবে উনি প্রতিশোধ গ্রহণ করেননি। উনি ক্ষমা করে দিচ্ছেন এবং অনেক জায়গায় এড়িয়ে গেছেন, কিন্তু প্রতিশোধ কখনো গ্রহণ করেননি। তাই প্রতিশোধ গ্রহণের চেয়ে ক্ষমাটাই মহত্বের লক্ষণ।